ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা উপস্থাপন করবো সেটা হচ্ছে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার। যে সকল ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে একজন মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন, সেক্ষেত্রে আপনার অপরাধ হবে না। তো আসুন আমরা আইনের মাধ্যমে জেনে নিই। দণ্ডবিধি আইনের 96 এবং 97 দ্বারা বলা আছে ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার বলতে কি বোঝায়। ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার বলতে বোঝায় নিজের জানমাল, অপরের জানমাল এবং সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষা করতে গিয়ে আক্রমণকারীর বিরুদ্ধে যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, সেক্ষেত্রে আপনার যে বল বা ক্ষমতা বা শক্তি প্রয়োগ করবে তাকে ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগ বলে। তো ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। সেক্ষেত্রে দুইটা ক্ষেত্রে আপনি ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগ করতে পারবেন। একটা হচ্ছে দেহের ক্ষেত্রে 100 দ্বারা, 103 দ্বারা বলা হয় সম্পত্তির ক্ষেত্রে। তো প্রথম আমি 100 দ্বারা দেহের ক্ষেত্রে নিয়ে আলোচনা করবো। দেহের ক্ষেত্রে বলতে আপনি 6টা ক্ষেত্রে, দেহের ক্ষেত্রে একজন মানুষের মৃত্যুবরণ ঘটাতে পারবেন। সেক্ষেত্রে কি করতে পারবেন? আপনি আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে একজন মানুষের মৃত্যুবরণ ঘটাতে পারবেন। সেক্ষেত্রে আপনার অপরাধ হবে না। তো আসুন জেনে নিই। প্রথমে বলা আছে, প্রথমে বলা আছে গুরুতর আঘাত। এমন আক্রমণ যে আক্রমণের ফলে আপনার গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কি করতে পারবেন? আপনি ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগ করতে পারবেন। গুরুতর আঘাত বলতে কি? দণ্ডবিধি আইনের 320 দ্বারা বলা আছে গুরুতর আঘাতের সংজ্ঞা এমন আঘাত যে আঘাতের ফলে আপনার 20 কার্যদিবসের বেশি সময় কি করতে পারবে? হসপিটালে ভর্তি অবস্থা থাকতে হবে এবং তার যন্ত্রণা ভোগ করতে হবে। এমন আঘাত যে আঘাতের ফলে কি হতে পারে? আপনার শরীরের যে কোনো অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে। এমন আঘাত যে আঘাতের ফলে কি হতে পারে? আপনার দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যেতে পারে। এমন আঘাত যে আঘাতের ফলে আপনার শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। এমন আঘাত যে আঘাতের ফলে আপনার পুরুষত্বহীন নষ্ট হয়ে যেতে পারে। এমন আঘাত যে আঘাতের ফলে আপনার শরীরের কোনো হাড় ভেঙে যেতে পারে। এমন আঘাত যে আঘাতের ফলে কি হতে পারে? আপনার মুখমণ্ডল বিকৃতি নষ্ট হয়ে যেতে পারে। তো মূলত এরকম যদি কেউ আক্রমণ করে বা আঘাত করে, লাঠির দ্বারা হোক বা অস্ত্রের দ্বারা, সেক্ষেত্রে যদি মনে হয় আপনার এই যে 6টা বিষয় বলছি এরকম কোনো আঘাত হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি উক্ত আঘাতের প্রতিরক্ষামূলক ব্যবস্থা ক্ষেত্রে আপনি আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে আক্রমণকারীকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। সেক্ষেত্রে আপনার অপরাধ বলে গণ্য করা হবে না। তো প্রথমে এই কথা বলা হয়েছে। দ্বিতীয় বলা হয়েছে এমন আঘাত বা এমন আক্রমণ যে আক্রমণের ফলে আপনার মৃত্যুর সম্ভাবনা অনিবার্য বা মৃত্যু অনিবার্য, সেক্ষেত্রে কি করতে পারবেন? আপনি আক্রমণকারীকে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। সেক্ষেত্রে আপনার অপরাধ হবে না। তো তৃতীয়ত বলা হয়েছে দর্শনের অভিপ্রায় কেউ যদি আক্রমণ করে। চতুর্থ বলা হয়েছে অপহরণ উদ্দেশ্যে কেউ যদি আক্রমণ করে। পঞ্চমে বলা আছে অপকৃত কামলালসে কেউ যদি আক্রমণ করে। এবং ষষ্ঠতে বলা আছে যদি অপহরণের উদ্দেশ্যে এমন পরিস্থিতি সৃষ্টি করে, সেক্ষেত্রে আপনার ভয়ভীতি বা এমন গুরুতর আঘাত বা মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে যদি সরকারি আশ্রয় লাভের বা আইনের আশ্রয় লাভের সুযোগ না থাকে, সেক্ষেত্রে আপনি আক্রমণকারীর বিরুদ্ধে কি করতে পারেন? আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না। মূলত ছিল দেহের ক্ষেত্রে 100 দ্বারাই বলা আছে 6টা ক্ষেত্রে। এই 6টা ক্ষেত্র আপনাকে যদি কোনো ব্যক্তি এমন ভাবে আক্রমণ করে, সেক্ষেত্রে যদি অস্ত্র বা লাঠি হতে পারে বা যে কোনো জিনিসের মাধ্যমে যদি এরকম আঘাত হানে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? উক্ত ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। মূলত একথা বলা হয়েছে। এখন আসেন আপনার সম্পত্তির ক্ষেত্রে। সম্পত্তির ক্ষেত্রে 103 দ্বারা বলা আছে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আপনার 4টা বিষয়ে আপনার আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে একজন মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। সেক্ষেত্রে আপনার অপরাধ বলে গণ্য হবে না। প্রথমে হচ্ছে দর্শতা। দর্শতা কি? দণ্ডবিধি আইনের 390 দ্বারা বলা আছে দর্শতা বলতে কি বোঝায়। দর্শতা হচ্ছে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক ভয়ভীতি বা গুরুতর আঘাত বা মৃত্যুর হুমকি দেখিয়ে বা মৃত্যুর ভয় দেখিয়ে যদি অপর কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি ছিনিয়ে নিয়ে আসে, তাকে দস্যুতা বলে গণ্য করা হয়। দ্বিতীয়টা বলা আছে অপথে গিয়ে প্রবেশ করে যদি চুরি বা দস্যুতা বা ডাকাতির উদ্দেশ্যে আক্রমণ করে, সেক্ষেত্রে কি করতে পারেন? আপনি আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে উক্ত ব্যক্তির বা আক্রমণকারী ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন। সেক্ষেত্রে আপনার অপরাধ বলে গণ্য করা হবে না। তৃতীয়তে বলা হয়েছে কোন আবদ্ধ স্থান, জাহাজ, ঘর বাড়ি বা তাঁবু অথবা সম্পদ রক্ষিত আছে এমন কোন স্থানে যদি কেউ অগ্নিকাণ্ড সংযুক্ত করে বা অগ্নিকাণ্ডের মাধ্যমে আগুন জ্বালিয়ে আগুনের মাধ্যমে আপনার সম্পত্তি নষ্ট করতে চায়, সেক্ষেত্রে উক্ত আক্রমণকারীর বিরুদ্ধে কিন্তু আপনার আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। সেক্ষেত্রে আপনার অপরাধ বলে গণ্য করা হবে না। চতুর্থ যে কথাটা বলা হয়েছে চুরির উদ্দেশ্যে বা চুরির অভিপ্রায় কেউ যদি অপথে গিয়ে প্রবেশ করে এমন আক্রমণ সৃষ্টি করে বা এমন আতঙ্ক সৃষ্টি করে, সেক্ষেত্রে আপনার মৃত্যুর সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি সরকারি আশ্রয় বা সুযোগ না থাকে, সেক্ষেত্রে কি করতে পারবেন? আপনি
আক্রমণকারীর বিরুদ্ধে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন, সেক্ষেত্রে আপনার অপরাধ বলে গণ্য করা হবে না। মূলত 103 দ্বারা এই কথা বলা হয়েছে। এখন আপনাকে অবশ্যই আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে দণ্ডবিধি আইনে 99 শর্ত সাপেক্ষে পূরণ করতে হবে। দণ্ডবিধি 99 শর্ত সাপেক্ষে হচ্ছে 4টি, যে সকল ক্ষেত্রে আপনি আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। সকল ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন, কিন্তু এই 4টা অধিকার মানে এই 4টা ক্ষেত্র বিশেষ বিশেষ করে, যেমন প্রথমে বলা আছে সরকারি কর্মচারী কাজের বিরুদ্ধে যদি যুক্তিসঙ্গতভাবে গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা বা মৃত্যুর সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে কি করতে পারবেন না, আপনি ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগ করতে পারবেন না। এটা হচ্ছে সরকারি কর্মচারীর বিরুদ্ধে। দ্বিতীয় হচ্ছে সরকারি কর্মচারী বা কর্মকর্তাদের আদেশ বা নির্দেশের বিরুদ্ধে যদি যুক্তিসঙ্গতভাবে কোনো গুরুতর আঘাত বা মৃত্যুর সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে কি করতে পারবেন না, আপনি ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগ করতে পারবেন না। মূলত দ্বিতীয় দ্বারা এই কথা বলা আছে। দণ্ডবিধি 99 দ্বারা তৃতীয়তে বলা আছে যে সরকারি আশ্রয় লাভের বা আইনের আশ্রয় লাভের সুযোগ না থাকে বা সুযোগ থাকে, সেক্ষেত্রে বা সুযোগ থাকে সেক্ষেত্রে কি করতে পারবেন না, আপনি আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। এখানে বলা হয়েছে যে সরকারি সরকারি আশ্রয় লাভের বা আইনের আশ্রয় লাভের সুযোগ দিতে থাকে, সুযোগ না থাকলে আপনি ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগ করতে পারবেন, এবং সুযোগ থাকলে আপনি ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগ করতে পারবেন না। সবচেয়ে বড় কথা যে চতুর্থ যে কথাটা বলা হয়েছে, যতটুকু ক্ষতি করা প্রয়োজন ততটুকু ক্ষতি করে আপনি ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগ করবেন, অতিরিক্ত ক্ষতি বা অতিরিক্ত বল প্রয়োগ করার প্রয়োজন নাই। মূলত একথা এই 4টা জিনিস মাথায় রেখে আপনি ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগ করতে হবে। তো এই ছিল আমার আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার বিষয় নিয়ে আলোচনা। আশা করি সবাই উপলব্ধি হবে। যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি। সবাই আমার এই প্রথম আমার এই 5 ভিডিও, আশা করি সবাই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, তাহলে আমি অনুপ্রাণিত হবে এবং এর চেয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাদের কি করব, উৎসাহিত হবে। তো ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।